এই শ্যাফট এবং রোটর মেপেও কিন্তু বলতে পারবেন যে মোটরটা কত এইচপি। গুনলেই কিন্তু পেয়ে যাবো যে মোটরটা কত স্লটের। এই পাশ থেকে কিন্তু দেখবেন যে লুপের তার বের করা। কয়েলটা যখন আমরা বের করব, কয়েলের প্যাচ সংখ্যা গুনে রাখতে হবে, মানে ওজন মেশিনে ওজন করে লিখে রাখতে হবে প্রতি কয়েলে কত গ্রাম করে তার আপনি পরিয়েছেন বা পরাবেন। তারটাকে গ্যাস করবেন কিভাবে? আপনি মাইক্রোমিটারের মাধ্যমে বা স্ক্রু গেজের মাধ্যমে। আমার সামনে যে খোলা মোটরটা আছে, এই মোটরটা আমি যদি এখন মনে করি যে আমি বাধাইয়ের জন্য খুলেছি, মোটরটা ধরেন পুড়ে গেছে বা কিছুটা নষ্ট হয়েছে বা কয়েকটা কয়েল নষ্ট হয়েছে, তাহলে আপনি প্রথমে কি ডাটা কালেক্ট করবেন? তার মানে মোটর বাধাইয়ের পূর্ব শর্ত কি? মোটর বাধাইয়ের পূর্ব শর্ত হচ্ছে আপনি যখন মোটরটা খুলবেন, খোলার পরপরই দেখবেন হচ্ছে মোটরটা কত এইচপি। মানে আমার কাছে একটা চ্যালেঞ্জ এসে দাঁড়াবে যদি এই মোটরের নেম প্লেট না থাকে। আপনি নজর করে দেখেন আমাদের এই মোটরটার কিন্তু কোনো নেম প্লেট নাই। তো যারা মোটর বাধাই করে তারা দেখে বা অনুমান করে কিন্তু বুঝতে পারে। তো আমরা অনুমানের হিসাব তো শিখাবো। আপনি যখন মোটর বাঁধতে বাঁধতে মোটামুটি বেশ পটু হয়ে যাবেন, তখন আপনি মোটর দেখলেও বুঝতে পারেন যে মোটরটা অ্যাকচুয়ালি কত এইচপি হতে পারে। কিন্তু মোটরকে আপনি মোটরের রোটর এবং শ্যাফট, এই শ্যাফট এবং রোটর মেপেও কিন্তু বলতে পারবেন যে মোটরটা কত এইচপি। সেই ফর্মুলাও কিন্তু আমরা আপনাদেরকে শিখাই দিব। তো মূল কথা হচ্ছে প্রথমেই ডিসাইড করতে হবে মোটরটা কত এইচপি মোটর। এবং হ্যাঁ, মোটরের কত এইচপি এটা কিন্তু আপনি এমনিতেও বের করতে পারেন যদি মোটরকে চালানো অবস্থায় পান। কিন্তু আমার যদি মোটর কয়েল পোড়া থাকে তাহলে তো আমি বের করতে পারবো না। ওকে, দেন হচ্ছে আপনার প্রথমে চলে আসবে হচ্ছে কয়েলের দিকে, যে কয়েলগুলো কীভাবে বাধাই করা আছে। এবং সবচেয়ে ফার্স্ট আমরা চিন্তা করবো হচ্ছে মোটরটা কত স্লটের। মোটরটা কয় স্লট আমরা জাস্ট গুনলেই কিন্তু পেয়ে যাবো। আমরা যখন মোটরটা গুনলেই কিন্তু পেয়ে যাবো যে মোটরটা কত স্লটের। স্লট বের করার পরে আমরা কয়েলের দিকে নজর যাবে যে মোটরটাতে কয়েল যে পরানো হয়েছে কি সিঙ্গেল কয়েল পরানো হয়েছে না ডাবল কয়েল পরানো হয়েছে। এবং এটা আমরা আরও ভালো বুঝবো যখন লুপের দিকে তাকাবো। এপাশ থেকে কিন্তু দেখবেন যে লুপের তার বের করা। এটা কিন্তু আসলে ওইভাবে খোলা না, এটা মাত্র বাধাই করা হয়েছে এরকম একটা মোটর। তো আমি বলবো যে লুপ দেখতে হবে। লুপ দেখার পরেই কিন্তু আমরা চলে আসবে হচ্ছে মোটরের কানেকশনটা কীভাবে করা হয়েছে। মোটরের কানেকশন বিভিন্ন ক্যাটাগরির হয়, আপনারা যারা কোর্স করতে পারবেন তারা একদম পুঙ্খানুপুঙ্খভাবে এই জিনিসগুলো দেখবেন। তো তারপরে বিষয় হচ্ছে যে কয়েলটা যখন আমরা বের করব, কয়েলের প্যাচ সংখ্যা গুনে রাখতে হবে, মানে নোট আকারে আপনার লিখে রাখতে হবে যে মোটরে কয়টা কয়েল ছিল এবং কয়েলগুলোতে প্রতি কয়েলে কয়টা করে প্যাচ ছিল, এবং সাথে সাথে ওজন মেশিনে ওজন করে লিখে রাখতে হবে প্রতি কয়েলে কত গ্রাম করে তার আপনি পরিয়েছেন বা পরাবেন। তো এই ব্যাপারগুলো জানার পরে তারপরে একটা বড় চ্যালেঞ্জিং উপায় হচ্ছে আপনার কয়েলের যে তার আছে সেই তারটা গ্যাজ করা। ম্যাক্সিমাম কয়েলে কিন্তু আপনি দেখবেন যে 2 গেজের তার ব্যবহার করা হয়েছে, কোনো মোটর আছে 1 গজের তার ব্যবহার করা হয়েছে। যতগুলোই ব্যবহার করুক না কেন তারটাকে গ্যাজ করবেন কীভাবে? আপনি মাইক্রোমিটারের মাধ্যমে বা স্ক্রু গেজের মাধ্যমে। স্ক্রু গেজের মাধ্যমে যখন গ্যাজ করে ফেলবেন তখন কিন্তু আপনি বাজার থেকে কিনতে পারবেন যে আমার এই মাপের তার দরকার। ঠিক আছে, তো আপনি প্রথমত হচ্ছে ওজনগুলো করে ফেলবেন, কয়েলের যে কয়টা কয়েল ছিল প্রতি কয়েলে কত গ্রাম এবং টোটাল কয়েল কত গ্রাম করে আছে, এই জিনিসগুলো হিসাব করে ফেলতে হবে। তারপরেই কিন্তু আপনি ফাইনালি একটা মোটরকে বাধাই করতে পারবেন। তো আমি বলবো যে যখন আপনি এই বিষয়গুলোকে আপনি কাউন্ট করতে পারবেন এবং জিনিসগুলোকে যখন বের করতে পারবেন তখনই কিন্তু আপনি মোটর বাধাইয়ের একটা ধাপে এগিয়ে যাবেন। তো যাই হোক, আপনাদেরকে আমন্ত্রণ রইল, আপনারা চাইলে সরাসরি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন। ভিজিট করে সিদ্ধান্ত নিয়ে চাইলে আমাদের মোটর রিওয়াইন্ডিং কোর্সে ভর্তি হতে পারেন।